আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো, তোমাদের ফাইনাল পরীক্ষা চলছে। তো তোমাদের ফাইনাল পরীক্ষায় ইংলিশের প্রিপারেশন তোমরা কিভাবে নিবে, তোমাদের প্রিপারেশন এগিয়ে নেওয়ার জন্য আমি এখানে সবগুলো টপিক এক জায়গায় এনে দিয়েছি। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, আশা করি প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হবে। এক নম্বরে তোমাদের প্যাসেজ আসবে। প্যাসেজে এমসিকিউ এর জন্য তোমরা এই ওয়ার্ড মিনিংগুলো অবশ্যই পড়ে যাবে এবং এখানে যে লেখাগুলো আমি লিখেছি একবার পড়বে। আমি যেই ডিরেকশন দিয়েছি তোমরা ওই ডিরেকশন ফলো করবে। এরপরে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। কোশ্চেন অ্যান্সারের জন্য অবশ্যই তোমাকে ডাব্লিউএইচ কোশ্চেন ভালো করে জানতে হবে। তো তোমরা এই জায়গায় আমি যেভাবে ডাব্লিউএইচ কোশ্চেনগুলো ডিরেকশন দিয়েছি ঠিক সেই ওয়েতে তুমি সুন্দর করে পড়ে যাবে। এই যে দেখো, তোমরা একবার যদি ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখো এবং পড়ো, তাহলে আর প্রবলেম থাকবে না। 2 নম্বরে তোমাদের আসবে একটা প্যাসেজ, এখান থেকে ট্রু ফলস, হ্যাঁ, এবং হচ্ছে ম্যাচিং। এগুলো তুমি ভালো করে পড়লেই হবে, তোমরা যে কোনো একটা বই পড়লেও হয়ে যাবে। এরপর পার্ট বিতে আসবে অ্যাপ্রিসিয়েটিং পয়েমস। এখান থেকে তোমাদের একটা পয়েম আসবে এবং এই পয়েম অনুযায়ী তোমাকে প্রশ্নের উত্তর করতে হবে। তো একের ভিতে যেভাবে ডাব্লিউএইচ কোশ্চেন আমি দেখিয়েছি ঠিক সেম জিনিসটাই তোমরা ভালোভাবে ফলো করবে এবং কবিতাটা ভালো করে বুঝে তোমরা অ্যান্সার করবে। আশা করি প্রত্যেকটা অ্যান্সারই কারেক্ট হবে। গেল এটা। এরপর পার্ট সি হচ্ছে গ্রামার পার্ট। গ্রামার পার্টে রাইট ফর্ম অফ ভার্বস। তোমাদের ক্লাস 7 এর জন্য রাইট ফর্ম অফ ভার্বস এর এখানে যে কয়টা আমি রুলস দিয়েছি, এই কয়টা রুলসের বাইরে আর কিছু পড়বে না। এখানে একটু দেখো যে আমি কিভাবে রুলসগুলো সুন্দরভাবে, এই যে দেখো ট্রিক্সের মাধ্যমে দিয়েছি। অনুয়ার ডগস থাকলে সিম্পল প্রেজেন্ট, মানে সিম্পল প্রেজেন্ট মানে কি, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন ওতে কি, এনে কি, ইউতে কি। এভাবে যদি তোমরা সিকোয়েন্সিয়ালি মনে রাখো, তাহলে পরীক্ষার খাতায় তুমি এই ওয়ার্ডগুলো দেখার সাথে সাথে বুঝতে পারবে যে তুমি কি অ্যান্সার করবে। রাইট। অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার থাকলে এরপরে ভার্বের সাথে আইএনজি হবে। অবশ্যই এখানে সাবজেক্ট কাজটা নিজেই করবে, অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্স হবে। এরভাবে আমি টোটাল 10টা রুলস দিয়েছি বা 11টা রুলস দিয়েছি। এই রুলসগুলো তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখে যাবে। আশা করি তোমাদের প্রত্যেকটা অ্যান্সারই কারেক্ট হবে। এরপরে 11টা রুলস আছে টোটাল। এরপর আমি যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস দিয়েছি, প্র্যাকটিসের আবার উত্তর দিয়েছি। হ্যাঁ, উত্তরগুলো হচ্ছে এই নিচে সুন্দরভাবে দেওয়া আছে। দেখো প্রত্যেকটার উত্তর দেওয়া আছে, সাথে উত্তরটা তোমরা দেখে নিবে। 5 নাম্বার আসবে টেন্স। তো বলবে যে রিড দ্য সেন্টেন্সেস বিলো এন্ড রাইট দ্য নেম অফ দ্য টেন্স ইন কলাম এ। দুইটা কলাম থাকবে, এক পাশে লিখতে হবে টেন্সের নাম, অন্য পাশে তোমাকে সেম টেন্স দিয়ে একটা সেন্টেন্স বানাতে হবে। তো তোমরা কি করবে, এই টেন্সগুলোর স্ট্রাকচার ভালো করে দেখে যাবে। আমি স্ট্রাকচার প্রত্যেকটার গঠন আমি কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা গঠনগুলো দেখে যাবে। এখানে টোটাল 12টা টেন্সের স্ট্রাকচারই সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা একটু স্ট্রাকচারগুলো দেখে যাবে। এরপরে পরীক্ষার খাতায় কিভাবে থাকবে, এভাবে থাকবে। এই যে কলাম এ এবং কলাম বি, কলাম এতে তোমাকে টেন্সগুলোর নাম বের করতে হবে আর কলাম বিতে তোমাকে নিজে থেকে সেন্টেন্স বানাতে হবে। আর বানাতে হলে অবশ্যই তোমাকে স্ট্রাকচারগুলো ভালো করে জানতে হবে। এরপরে আমরা আসি, তোমার আরো কিছু এক্সাম্পল এরকম থাকবে, টোটাল 5টা থাকবে। এভাবে তোমরা কলাম এ তে টেন্সের নাম লিখবা, কলাম বি তে তোমরা নিজের মতো সেন্টেন্স করে বানিয়ে লিখবে। 6 নাম্বার আসবে তোমার প্রিপজিশন। তো প্রিপজিশন হচ্ছে মূলত যেই প্রিপজিশনগুলো ইম্পর্টেন্ট, কোথায় কোনটা বসবে, আমি কিন্তু এখানে রুলস সহ দিয়েছি টোটাল 22টা। সুন্দর করে এগুলো একটু দেখবে, এগুলো দেখে তুমি প্র্যাকটিস করবে। এখানে আমি বেশ কিছু প্র্যাকটিস দিয়েছি, টোটাল মনে করো যে প্রায় 6টা প্র্যাকটিস দিয়েছি। এই 6টা প্র্যাকটিস তোমরা সুন্দরভাবে করে যাবে, সাথে কিন্তু উত্তর দেওয়া আছে। এরপরে দেখো কনজাংশন। কনজাংশনে তোমাকে এরকম বলবে যে বিকজ, সো, বাট, অ্যাজ, অ্যান্ড এবং অ্যাজ ওয়েল অ্যাজ। এগুলো এই জন্য কনজাংশনের রুলসগুলো সব এখানে দিয়ে দিয়েছি। রুলসগুলো এখান থেকে দেখে যাবে এবং এই অনুযায়ী তোমাদের আরো কিছু কনজাংশন দিয়েছি, সেগুলো দেখবে যে কোনটা কোন জায়গায় বসে, সেগুলো একটু দেখে যাবে এবং তোমার এই অনুযায়ী তোমরা প্র্যাকটিস করবে। যে কোনো একটা গাইড বই থেকে প্র্যাকটিস করলেই হবে। 8 নম্বরে আসে ভয়েস। ভয়েসটা করার জন্য তোমরা জানো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার জন্য যে রুলস ফলো করতে হয়, প্রথম সাবজেক্টের চেঞ্জ, অ্যাক্টিভে কি থাকলে প্যাসিভে কি হবে, আমি সেটা উল্লেখ করে দিয়েছি সুন্দরভাবে। এরপর টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভের ভার্বের কোন ফর্ম থাকলে প্যাসিভে কি হবে, যেমন অ্যাক্টিভে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে প্যাসিভে এম ইজ আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। অ্যাক্টিভে ভার্বের পাস্ট ফর্ম থাকলে প্যাসিভ ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এভাবে আমি দিয়েছি। এরপর অ্যাক্টিভে এরকম থাকবে সাবজেক্ট প্লাস ভি1 বা ভি2 বা ভি3 বা ভি4। ভি4 বলতে আইএনজি বোঝাচ্ছি এখানে।
আর অবজেক্ট থাকলে প্যাসিভ করার সময় অবজেক্ট শুরুতে আসবে, V1 থাকলে কি হবে, V2 থাকলে কি হবে, V3 থাকলে কি হবে, সুন্দরভাবে আমি এখানে লিখে দিয়েছি। তোমরা একবার মনোযোগ সহকারে একবার দেখো, আশা করি প্রবলেম থাকবে না। এরপর লট অফ প্র্যাকটিস, অনেকগুলো প্র্যাকটিস দিয়েছি, প্রায় হচ্ছে তোমরা যদি খেয়াল করো দেখতে পাবে প্রায় 30টা প্র্যাকটিস আছে। এরপরে আরো কিছু প্র্যাকটিস আছে, এগুলো তোমরা যদি করে যাও ইনশাল্লাহ সব কমন পাবে। ধরো হয়ে গেল। এরপরে দেখো অনেক প্র্যাকটিস। এরপর ইনফর্মাল লেটার, আমি লেটারের সাজেশন দিয়েছি, লেটার কিভাবে লিখতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি, এইভাবে তোমরা লেটার লিখবে। এরপরে হচ্ছে ফর্মাল লেটার, সাজেশন দিয়েছি এবং ডায়ালগ দিয়েছি। এইভাবে যদি প্রিপারেশন নিতে পারো কোনো প্রবলেম থাকবে না। আশা করি তোমরা সবাই বুঝেছো। যদি না বুঝো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।